দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 85। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জুড়ি গাড়ি করে কারা আসছে দক্ষিণেশ্বরে। বারান্দায় দাঁড়িয়েছিল রাখাল। সহজেই চিনতে পারল, কলকাতার এক নামজাদা বড়লোক। রামকৃষ্ণেরও চোখ পড়েছে। যেমনি দেখা অমনি জড়সড় হয়ে পালিয়ে গেলেন ঘরের মধ্যে। অচেনা আগন্তুককে দেখে শিশু যেমন ভয়ে পালায়, এ কি হলো? রাখালও পিছু পিছু ঘরে ঢুকলো। যা যা, শিগগিরই যা, ওরা এখানে আসতে চাইলে বলিস, এখন দেখা হবে না। এমনতর তো কোনো দিনও হয় না। অর্থি তো কোনো দিন ফিরে যায় না ব্যর্থ হয়ে। অবাক মানল রাখাল। বাইরে এসে জিজ্ঞেস করলো অভ্যাগতদের, কি চাই? এখানে একজন সাধু আছেন না, তাকে চাই। কি দরকার? আমার আত্মীয়ের থাক যাক অসুখ, কিছুতেই সুরাহা হচ্ছে না। উনি দয়া করে যদি কোনো ওষুধ টষুধ দেন। এতক্ষণ এরা বুঝল রাখাল, কিন্তু অন্তরের ভাবটি কী করে বোঝেন ঠিক অন্তর্যামী তা কে বলবে। উনি ওষুধ দেন না, আপনারা ভুল শুনেছেন। একদিন আর একজন বড়লোক এসেছিল। আমায় বললে, মশাই, এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে। আপনার নাম শুনে এসেছি। আমি বললুম, বাপু, সে আমি নই, তোমার ভুল হয়েছে। বলছেন রামকৃষ্ণ, যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি হয়েছে সে শরীর, টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহসুখের জন্যে কি, লোকমান্যের জন্যে কি, টাকার জন্যে, আবার জপতপ কি? জপতপ ঈশ্বরের জন্যে। বলে দুদিক রাখব। দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়, কিন্তু খুব মদ খেলে রাখা যায় দুদিক? তেমনি ঈশ্বরের আনন্দ পেলে আর কিছুই ভালো লাগে না। কাম কাঞ্চনের কথা যেন বুকে বাজে। শাল পেলে আর বনাত ভালো লাগে না। রামকৃষ্ণের কীর্তনের সুরে গান গেয়ে উঠলেন, আন লোকের আন কথা ভালো তো লাগে না, তখন ঈশ্বরের জন্যই মাতোয়ারা, আর সব আলুনি পানসে। ত্রৈলোক্য বললে, সংসারে থাকতে গেলে টাকাও তো চাই, সঞ্চয়ও চাই, 5টা দান ধ্যান। আগে টাকা সঞ্চয় করে নিয়ে তবে ঈশ্বর? রামকৃষ্ণ ঝলসে উঠলেন। আর দান ধ্যানই বা কত? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না তাদের 2টি চাল দিতে কষ্ট হয়। দিতে থুতে হিসেব কত? ও শালারা মরুক আর বাঁচুক, আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। মুখে বলে সর্বজীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া। দূর শালা, কীটাণু কীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? তোর স্পর্ধা কিসের? তুই কিসে এত আত্মম্ভরি? সেদিন ঠাকুর তাই ধমকে উঠেছিলেন নরেন্দ্রকে। বল, জীবে দয়া নয়, জীবে শ্রদ্ধা, জীবে প্রেম, জীবে সেবা, শিব জ্ঞানে জীবের বন্দনা। দয়ার মধ্যে একটা উঁচু নিচু ভাব আছে। আমি দয়ালু, আমি উপরে দাঁড়িয়ে, তুমি দয়ার ভিখারি, তুমি নিম্নাসীন। এ অসাম্য সহ্য হলো না রামকৃষ্ণের। তুমি সর্বত্র নরায়িত নারায়ণ দেখলেন আশ্চর্য সৌষম্য। সব এক, সব সমান, সব বিভক্ত হয়েও অবিচ্ছিন্ন। প্রত্যেককে দাঁড় করিয়ে দিলেন একটি শ্যামল সমভূমিতে, যার পোশাকি নামটি ভূমা আর চলতি নামটি ভালোবাসা। এই রামকৃষ্ণের সাম্যবাদ। সকলে আমরা অমৃতস্য পুত্রা, আনন্দময়ীর ছেলে, রামপ্রসাদের ভাষায় ব্রহ্মময়ীর বেটা।
এক বাপের সমান অংশ ভাগ বংশধর। অধিকারের স্তরভেদ নেই, আমাদের মধ্যে শুধু প্রেমের সমান স্রোত। বনের বেদান্তকে ঘরে নিয়ে এলেন রামকৃষ্ণ। একেই বলে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কাজ করা। একেই বললেন নিরাকার থেকে আবার সাকারে চলে আসা। এবার সত্যিকারের সাকার, মানুষের মধ্যে ঈশ্বরকে স্বীকার করা, আবিষ্কার করা, অভ্যর্থনা করা। নরেনের তৃতীয় নয়ন আবার উদ্দীপ্ত হলো। দেখল সর্বত্র অভেদ। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলে একই পরম প্রকাশের খণ্ডমূর্তি। প্রত্যহের তুচ্ছতার মধ্যে সে আচ্ছন্ন হয়ে আছে। তাকে মুক্ত করে যুক্ত করে দিতে হবে সে সর্বভাষকের সঙ্গে। দিতে হবে তাকে তার সুমহান অধিকারের সংবাদ। তার অন্তরের নিভৃত গুহা থেকে জাগাতে হবে সে প্রসুপ্ত কেশরী। তার অনুভবের মধ্যে আনতে হবে তার অস্তিত্বের পরমার্থের আস্বাদ। শুধু নিজে দেখলে চলবে না, দেখাতে হবে। শুধু নিজে চিনলে চলবে না, চেনাতে হবে। আমি যদি একা জেগে উঠে দেখি আর সবাই তখন ঘুমিয়ে রয়েছে, তখন আমার আকাশ ভরা প্রভাস আলোর আনন্দ কই? ছিন্ন কথার খেই ধরল ত্রৈলোক্য। বললে, সংসারে তো ভালো লোকও আছে। চৈতন্যদেবের ভণ্ড পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি তো সংসারে ছিলেন। তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল। বললেন রামকৃষ্ণ, যদি আরেকটু খেত সংসার করতে পারত না। তাহলে সংসারে কি ধর্ম হবে না? হবে, যদি ভগবানকে লাভ করে থাকতে পারো। তখন কলঙ্ক সাগরে ভাসো, কলঙ্ক না লাগে গায়ে। তখন পাঁকাল মাছের মতো থাকো। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার। তাতে কামিনী কাঞ্চন নেই, শুধু ভক্ত আর ভগবান। এই আমার দিকেই দেখো না, আমারও মাগ আছে, ঘরে ঘরে ঘটিবাটিও আছে। হরে পেলাদেরও খাইয়েও দিই। আবার যখন হাবির মা এরা আসে, ওদের জন্যও ভাবি। চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। যদি অনেক পরিশ্রমের পর কেউ সোনা পায়, তা বাস্কের মধ্যেই রাখো বা মাটির নিচেই রাখো, সোনার কিছুই হয় না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলেই মন মলিন হয়ে যায়। দুধে জলে একসঙ্গে রাখলেই যায় সব একাকার হয়ে। দুধকে মন্থন করে মাখন তুলে জলের ওপর রাখলে আর গোল থাকে না, ভাসে। কাগজে তেল লাগলে তাতে আর লেখা চলে না। তবে যদি বেশ করে খড়ি দিয়ে ঘষে নিস, লেখা ফুটবে। তেমনি কাম কাঞ্চনের দাগ ধরা জীবনে সাধন করতে হলে ত্যাগের খড়ি ঘর্ষণ করো। শশধর পণ্ডিতকে দেখতে যাবেন রামকৃষ্ণ। অত বড় পণ্ডিত, অথচ এক বিন্দু ভয় নেই কাছে ঘেঁষতে। আমার কি? আমার তো বাজনার বোল মুখস্থ বলা নয়, হাতে বাজানো। ওরা শুধু জল তোলপাড় করে, আর আমি অতল তলে ডুব দিই। ওরে নরেন, তুই সঙ্গে চল। মন্দ কি? পণ্ডিতদের সঙ্গে দর্শন চর্চা করে আসবি। কিন্তু দেখা হলে শশধর পণ্ডিত কি বললে, দর্শন চর্চা করে হৃদয় শুকিয়ে গিয়েছে, দয়া করে আমায় এক বিন্দু ভক্তি দিন। জ্ঞানের খররৌদ্রে দগ্ধ হয়ে গেলাম। দাও এবার একটু ভক্তির বিষাদ মেঘ, ভালোবাসার অশ্রুবিন্দু। তোমার জন্যে শুধু সেজে গুজে সুখ নেই, তোমার জন্যে কেঁদে আনন্দ। আমি তোমার রাজরানী হতে চাই না, আমি তোমার কাঙালিনী হব। রামকৃষ্ণ শশধরের বুকে হাত বুলিয়ে দিলেন। তৃষ্ণা মিটল শশধরের। দীপ্ত চোখ অশ্রুতে ছলছল করে উঠল। রামকৃষ্ণেরও পিপাসা পেল হঠাৎ।
বললেন, জল খাবো। গৃহস্থ যদি নিজের থেকে কিছু নাও দেয়, তবু সাধু সন্ন্যাসী চেনে কিছু খেয়ে আসবে। আর কিছু না হোক, অন্তত এক গ্লাস জল, নইলে অকল্যাণ হয় গৃহস্থের। আর সকলের হোক বা না হোক, রামকৃষ্ণের ভুল হয় না। তিলক কণ্ঠীধারী এক ভক্ত শুদ্ধভাবে জল নিয়ে এলো, কিন্তু মুখের কাছে গ্লাস তুলে ধরতেই এ কি হলো হঠাৎ? রামকৃষ্ণ গ্লাস নামিয়ে রাখলেন। তার কণ্ঠনালী আড়ষ্ট, বিশুষ্ক হয়ে গেছে, এক ফোঁটা জল গলবে না ভিতরে। গ্লাসের জলে কুটোকাটা পড়েছে বোধহয়, তাই বোধহয় আপত্তি করলেন খেতে। গ্লাসের জল ফেলে দিল নরেন, আর এক গ্লাস জল এনে দিল আর একজন। এবার সে জল স্বচ্ছন্দে পান করলেন রামকৃষ্ণ। সন্দেহ নেই, আগের গ্লাসে ময়লা ছিল বলেই সেটা প্রত্যাখ্যাত হয়েছে। কিন্তু নরেনের মন মানতে চাইল না কিছুতেই। নিশ্চয় গভীর আর কোনো রহস্য আছে। ঠাকুরকে একাই পাঠিয়ে দিলে গাড়িতে করে, বললে, আমার বিশেষ কাজ আছে, পরে যাব। বিশেষ কাজ তো নয় কি, সব দিক থেকে যাচিয়ে বাজিয়ে নিতে হবে ঠাকুরকে, সব কিছুর জানতে হবে হাট হদ্দ। কেন উনি ওই ভক্তের হাতের জল খেলেন না? তিলক কণ্ঠীধারীকে প্রশ্ন করা যায় না সরাসরি, তার ছোট ভাইকে পাকড়াও করলে। ভাগ্যক্রমে তার সঙ্গে আগে থেকে আলাপ ছিল নরেনের। জিজ্ঞাসা করল, ব্যাপার কি হে তোমার দাদাটির? বলি, স্বভাব চরিত্র কেমন? মাথা চুলকালো ছোট ভাই। বললে, দাদার কথা কি করে বলি ছোট হয়ে? নিমেষে বুঝে নিলেন নরেন, কিন্তু ঠাকুর বুঝলেন কি করে? তিনি কি অন্তর্যামী, অন্তরঙ্গ? আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? রামকৃষ্ণ রসিকতা করলেন। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি, আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া করেছে। সে বৈরাগ্য বেশি দিন টেকে না। হয়তো কাজ নেই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে চিঠি এলো, আমার একটি কাজ হয়েছে, কিছুদিন পরেই বাড়ি ফিরব, ভেবো না আমার জন্য, আমার সব আছে, কোনো অভাব নেই, কিন্তু কিছুই ভালো লাগে না। ভগবানের জন্যে একা একা কাঁদে, সে বৈরাগ্যই আসল বৈরাগ্য। মন যদি ভেকের মতো না হয়, ক্রমে সর্বনাশ হয়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি আর বাইরে গেরুয়া, কি ভয়ঙ্কর! ভগবতী ঝি এসে দূর থেকে প্রণাম করলো ঠাকুরকে। অনেক দিনের ঝি, বাবুদের বাড়িতে কাজ করে, ঠাকুরের জানাশোনা। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, তাই বলে ঠাকুর তার করুণার সুগন্ধ বাড়ির ধারাটি শুকিয়ে ফেলেননি। দিচ্ছেন তাকে তার অমিয় বচনের আশীর্বাদ। বললেন, কিরে, এখন তো ওর ঢের বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? তার কি করে বলবো? অল্প একটু হাসল ভগবতী। কাশী বৃন্দাবন এসব হয়েছে, তার কি করে বলবো? কুণ্ঠিত হবার ভান করল ভগবতী। একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। বলিস কি রে? হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। আনন্দে হাসলেন রামকৃষ্ণ, বললেন, বেশ বেশ। কি মনে ভাবল ভগবতী? হঠাৎ ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করলে। যেন একটা বিচ্ছে কামড়াচ্ছে, যন্ত্রণায় এমনই অস্থির হয়ে পড়লেন ঠাকুর। ছোট খাটটিতে বসেছিলেন, ঝটকা মেরে দাঁড়িয়ে পড়লেন, মুখে শুধু গোবিন্দ গোবিন্দ। কি যেন একটা অঘটন ঘটে গেল মুহূর্তে, অসহন আরতির দৃশ্য। শিশু অঙ্গে কে যেন তপ্ত অঙ্গার ছুঁড়ে মেরেছে। ঘরের যে কোণে গঙ্গা জলের জ্বালা, সেদিকে হাঁপাতে হাঁপাতে ছুটলেন ঠাকুর। পায়ের যেখানে ভগবতী ছুঁয়েছিল সেখানে ঢালতে লাগলেন গঙ্গা জল।
জীবনমৃতার মতো বসে আছে ভগবতী। সার নেই, স্পন্দ নেই, দহনের পর দেহের ভস্য রেখা। জীবনে অনেক সে পাপ করেছে, কিন্তু এ পাপের বোধহয় তুলনা নেই। যত তোমার পাপ করবার ক্ষমতা, তার চেয়ে ভগবানের বেশি ক্ষমতা ক্ষমা করবার। পতিত পাবন করুণ সিন্ধু তাই আবার অমৃত বচন বিতরণ করলে। বললেন, বেশ তো গোড়ায় দূর থেকে প্রণাম করেছিলি, কেন মিছিমিছি পা ছুতে যাস? যাগ্গে, তাই বলে মন খারাপ করিস নে। গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে এতক্ষণে। শোন, একটু গান শোন, গান শুনলে তুইও ঠান্ডা হবি। ঠাকুর গান ধরলেন। দুর্গাপূজার দিন মঠে বহু লোক সেবার প্রণাম করছে শ্রীমাকে। প্রণামের পর বারে বারে গঙ্গা জলে পা ধুচ্ছেন শ্রীমা। যোগেন মা বললেন, মা, ও কি হচ্ছে? সর্দি করে বসবে যে। যোগেন, কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা জুড়োয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়। গঙ্গা জলে না ধুলে বাঁচিনে। তোমার পা ছোবার সুযোগ দাওনি, তাই দূর থেকেই তোমাকে প্রণাম করছি। তাতেও যদি পাপ স্পর্শের জ্বালা লাগে, গঙ্গা জল কোথায় পাবো মা? আমার অশ্রু জলে ধুয়ে নিও পাদপদ্ম। ভবতারিণীর মন্দিরে গিয়ে ভাবাবস্থায় কথা বলছেন ঠাকুর। করছিস কি? এত লোকের ভিড় কি আনতে হয়? নাইবার খাবার সময় নেই, গলা তো ভাঙা ঢাক, এত করে বাজালে কোন দিন ফুটো হয়ে যাবে যে, তখন কি করবি? তবু ভিড়ের কমতি নেই। ভক্তের দল যেমন আসছে, তেমনি আসছে আবার ভণ্ডের দল। এমন সব আদারে লোকদের এখানে আনিস কেন? একদিন সরাসরি জগদম্বার সঙ্গে ঝগড়া করছেন রামকৃষ্ণ। আমি অত শত পারবো না। 1 সের দুধ, 5 সের জল, জাল ঠেলতে ঠেলতে ধোঁয়ায় চোখ জ্বলে গেল। তোর ইচ্ছে হয় তুই দিগে যা, আমি অত জাল ঠেলতে পারবো না। এমন সব লোকদের আর আনিসনি। সাধুদের মধ্যেও ভণ্ডের ছড়াছড়ি। যে সাধু ওষুধ দেয়, ঝাড়ফুঁক করে, টাকা নেয়, বিভূতি তিলকের আড়ম্বর করে, খড়ম পায়ে দিয়ে যেন সাইনবোর্ড মেরে নিজেকে জাহির করে বেড়ায়, তার থেকে কিছু নিবি নে। শুধু ভক্তি খুঁজে বেড়াবি। অহেতুক ভক্তি, নারদীয় ভক্তি, ভক্তির আমির অহংকার নেই। এ আমির মধ্যেই নয়। যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ করে, হিঞ্চে শাকে পিত্ত যায়। মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টিতে অপকার, মিছরি খেলে অম্বল নাশ হয়। ভক্তি অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। আমার শক্তি নেই, আসক্তিও নেই, শুধু ভক্তি নিয়ে বসে আছি এক কোণে। মধু স্নিগ্ধ পদ্ম যদি ফোটে, শুনতে পাবো সে ভৃঙ্গের গুঞ্জরণ। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় ঠাকুর।